ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে ভাসমান নিঃসঙ্গ এক জনপদ চরালকি। মানচিত্রে একেবারে সাধারণ গ্রাম মনে হলেও বাস্তবে চরটি যেন এক আলাদা ভূখণ্ড। এখানে প্রবেশের একমাত্র মাধ্যম নৌকা। চারপাশে পানি থাকায় বাহিরের অঞ্চলগুলোর সাথে এই চরের মানুষদের যোগাযোগে রয়েছে বিচ্ছিন্নতা। আর একে পুঁজি করে এখানে চলছে মাদকের রমরমা ব্যবসা। রাতের অন্ধকারে নদীতে মাদকবাহী নৌকা চলাচল শুরু হয়। জনসমাগম কম থাকায় মাদক চক্রের জন্য এই পথ সবচেয়ে নিরাপদ। দীর্ঘদিন চুপ থাকার পর এবার মাদকের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেমেছে গ্রামটির নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। মাদক এবা মদ গাঞ্জা এটি বিক্রি করে, চুরি ডাকাতি এটি করে। এটি বলতে গিয়ে দেখা গেল আমার বাড়ি কুবাইছে, আমাকে মামলা দিছে। সঠিক কথা বলতে গিয়া আমাকে হুমকি দেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। চরালকি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের অন্তর্ভুক্ত। এর একপাশে ময়মনসিংহের পাগলা থানা ও গাজীপুরের কাপাসিয়া। চারপাশে নদী থাকায় গ্রামটি এখন মাদক চক্র আর অপরাধীদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে। এখানে আমাদের প্রতিনিয়ত মাদক, জুয়া, গরু চুরি, মোটরসাইকেল চুরি, বিভিন্ন এবাবরি সহ বিভিন্নভাবে এই এলাকার মধ্যে এইসব কাজে জড়িত থাকে। শুধু তাই নয়, এই এলাকার মাঝে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে থানা পুলিশ ইউনুসার সহ ওনারা আমাদের এলাকার মাঝে ভয়ে আমাদের গ্রামে আসে না। এখানে অন্যান্য অঞ্চলের বড় বড় ডেয়ারিং সন্ত্রাসী, বড় বড় কুখ্যাত আসামি এখানে সরাসরি তার একটা গড় বান্ধা এখানে মাদক, জোয়া, গরু চুরি সহ মাদক চক্র প্রকাশ্যেই করছে রমরমা ব্যবসা। গ্রামবাসী পুলিশে খবর দিলেও নৌযানে করে অনেকটা পথ পাড়ি দিতে হয় বলে পুলিশ যথাসময়ে এসে উপস্থিত হতে পারছে না। এনামুল, ইপেল, তার সেরা, তার বউ সহ এই আমার বাড়ি দক্ষিণ দেয়া গাঞ্জা, মদ, এবার বড়ি এই মাঝে এই একটা ঘর আছে। এই ঘরের মধ্যে প্রত্যেক দিন 2 বালি 3 বালি আমার বাড়ি দক্ষিণ দেয়া তারা আইসা যাওয়া করে বড়ি চলিলে আমরা কিছু করতে পারি না। গ্রামটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র কিংবা পুলিশ চৌকি। এখানে 2 শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন নৌকায় করে পাকুন্দিয়া বা গফরগাঁও যেতে হয়। এলাকার কিছু কিশোর এরই মধ্যে মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকায় অনেক ছেলেপেলে আছে যে অনেকে মাদকে আসক্ত। যে আমরা মাদক মুক্ত এই চর এলাকা চাই, আর সবাই মাদক মুক্ত চরালকি চাই। আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি। নদীর পাড়ে একটাই ঘাট যেখানে আমরা এখানে শিক্ষার্থীদের বসার জন্য দিয়েছে, কিন্তু আমরা এখানে বসতে পারি না। এখানে অনেকে এসে বসে, যারা মাদক ধূমপান করে তারা বসে, অনেকের কারণে আমরা বসি। গ্রামবাসীর অভিযোগ, 999 ফোন দিয়ে সারা মিললেও পুলিশ পৌঁছাতে সময় লাগে। এখানে পুলিশের নিয়মিত টহল না থাকায় অপরাধীরা আরো সাহস নিয়ে মাদকের ব্যবসা চালাচ্ছে। প্রশাসনের কাছে বারবার বলছি যেন আসলেই এটা বাস্তবিক, যে এন শুধু এই মাদক টাদক এরকম না, যত ক্রাইম মার আছে মানে এই নদীর হেই পারের গফরগাঁওয়ের লোকজন বা সারা আমাদের পাকুন্দিয়ার মানে যত ক্রাইমবাজ আছে সবাই কিন্তু এন এই একটা মাদক সহ মানে একটা রাজ্য করে তুলছে। এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার পরিদর্শক মোবারক হোসেন জানান, তাদের মহৎ উদ্যোগের জন্য এবং এলাকাটা যদিও রিমোট এরিয়া, তারপরও আমরা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরও মাদক, জুয়া এবং গরু চুরি রোধের জন্য আমাদের পক্ষ থেকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে। সার্বিকভাবে আমরা এলাকার জনগণকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করব। গ্রামবাসী বলছে একদিনের অভিযান নয়, নিয়মিত টহল, নৌযান সহ স্থায়ী পুলিশ পোস্ট, সহজ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এসব নিশ্চিত করা না গেলে এই গ্রামে মাদক চক্র বারবার ফিরে আসবে। সায়েম আক্তার, ডেইলি সান।